পুরুষদের আকর্ষিত করার জন্য সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ভিডিও পোস্ট করতেন। আধুনিক পোশাক ও নজর কাড়া সাজে ভিডিও দিতেন। নিজের রূপ ও লাবণ্য দেখিয়ে পুরুষদের কাছে টানার চেষ্টা করতেন। একবার তার জালে কেউ পা দিলেই মাসুল দিতে হতো কোটি টাকা। নিয়মিত দুবাই যাতায়াত করতেন ও পার্টি করতেন। ঘুরতেন বিলাসবহুল গাড়িতে। মনে হতো অনেক ধনী পরিবারের পরিষে। আদতে তিনি একজন প্রতারক। অবৈধ সম্পর্ক স্থাপন করে টাকা দাবি করাই তার কাজ ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। 10 মাস চিরুনি অভিযানের পর ধরা পড়ল এ হানি ট্র্যাপার। ইনস্টাগ্রামে 13 লাখ ফলোয়ার থাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কীর্তি পাটেলকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। এক বিল্ডারকে হানি ট্র্যাপ করে কোটি টাকা চাঁদা দাবি এবং ব্ল্যাকমেল অভিযোগে প্রায় 10 মাস পলাতক থাকার পর বুধবার তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গত বছরের 2 জুন এই ঘটনায় প্যাটেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এরপর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই মামলায় প্যাটেল ছাড়াও আরো 4 জনকে আসামি করা হয়েছিল, যাদের আগেই গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কীর্তি পাটেল বারবার অবস্থান ও সিম কার্ড বদলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। কখনো সুরাট, কখনো আহমেদাবাদ অবস্থান করছিলেন তিনি। তবে অবশেষে প্রযুক্তি ও সাইবার টিমের সহায়তায় তাকে ট্র্যাক করা সম্ভব হয়। সুরাটের উপ কমিশনার অফ পুলিশ ডিসিপি অলোক কুমার বলেন, প্রায় 10 মাস ধরে আমরা কীর্তি পাটেলের অবস্থান খুঁজছিলাম। অবশেষে আহমেদাবাদের সারখোজ এলাকায় তার অবস্থান শনাক্ত করে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করি। তিনি হানি ট্র্যাপ, চাঁদাবাজি এমনকি জমি দখলের মামলাতেও অভিযুক্ত। তিনি আরো বলেন, এই 10 মাস তিনি বারবার ফোন নম্বর, সিম কার্ড ও আইপি অ্যাড্রেস বদলাচ্ছিলেন। আমরা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করি। আরো কয়েকটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা সেসব মামলারও তদন্ত করব। ডিসিপি অলোক কুমার সাধারণ জনগণকে কোনো ধরনের চাঁদাবাজির শিকার হলে সরাসরি থানায় বা ডিসিপির দপ্তরে অভিযোগ করার অনুরোধ জানিয়েছেন।